الشيطان الرجيم إنما يتقبل الله من المتقين وقال تعالى ويؤتون ما آتوا وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون প্রথম আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন যে আল্লাহ পাক কেবল মুত্তাকিদের আমল কবুল করে থাকেন। এর অর্থ হলো তাকওয়া অর্জন করা ব্যতীত আপনার ঈমান, ইসলাম এবং ধর্ম, কর্ম, আখিরাত এগুলোই যে ঠিক হবে শুধু তা নয়, বরং হবে না তা নয়, বরং আপনার আমলটাই কবুল হবে না। যে আমল কবুল হওয়ার উপরে আপনার আমার সফলতা, জান্নাত পাওয়া, আল্লাহর সন্তুষ্টি, এই সবগুলো নির্ভরশীল। আল্লাহ যদি আমল কবুল না করে আমাদের ধর্ম, কর্ম কোনো কিছুই লাভ দিবে না। এই জন্য আরবিতে কথা আছে মান লাম ইয়াকুল লিল উসালি আহলা ফাকুল্লু তাআতিহি যুনুবু। যে ব্যক্তি তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ হয়, তার শেষ ঠিকানা মোহনা, তার মানে জান্নাত, এর চেয়ে বড় আল্লাহর সন্তুষ্টি এবং দুনিয়াতে সফলতা, হেদায়েতের উপরে অটল থাকা, এগুলো কোনো কাজ দিবে না যদি সে গন্তব্যস্থলে পৌঁছতে ব্যর্থ হয়। গন্তব্যস্থল মানে যেগুলো একটু আগে শুনলেন, আজকে আমাদের অনেকেই আমরা এমন কাজ করি যে কাজ কবুল হওয়া না হওয়া নিয়ে নিজেরাও চিন্তা করি না, আর আল্লাহর কাছে হয়তো বা কবুলও হয় না। এত কষ্ট করে যদি দেখা যায় শেষে ব্যর্থ, তাহলে তো আপনার আক্ষেপে শেষ থাকবে না। সেই জন্য আমল কবুল হওয়ার শর্ত যদি বিস্তারিত বলতে হয় তাহলে 4টা থেকে 5টা, আর যদি সংক্ষেপে বলতে হয় তাহলে 2টা। সংক্ষেপেরটা হলো নিয়ত খাঁটি হওয়া, 1, 2 হলো সুন্নাহ মোতাবিক হওয়া, বিস্তারিত হলো এর আগে ঈমান এবং বিশুদ্ধ আকীদা সহ ঈমান, তাহলে একটা হয়ে গেল। এটাকে ভাগ করতে গেলে 2টা, আকীদা ঠিক থাকা, ঈমান মজবুত থাকা। এমত অবস্থায় 3 নম্বর হবে যে কোনো আমলের আগে নিয়ত খাঁটি থাকা। 4 নম্বর হলো আমলটা সুন্নাহ মোতাবিক হওয়া। 5 নম্বর কি হবে? 5 নম্বর হবে এই যে মুত্তাকি হওয়া, তাকওয়া অর্জন করা। এই তাকওয়া অর্জনের জন্য আল্লাহ পাক আমাদেরকে সিয়াম সাধনা এই উপহার দিয়েছিলেন। জানি না আমরা সেটা কতটুকু পালন করেছি, তবে এতটুকু আমরা বলতেই পারি যে আমরা তার কামা হাক্কাহু, যেমন তার উচিত ছিল যথাযোগ্য মর্যাদা, সেটা কিন্তু আমরা পারি নাই নাকি পারছি? পারি নাই। অন্তত পারি নাই বলে যখন আপনি আল্লাহকে বলবেন যে আল্লাহ ভুলের জন্য মাপ চাচ্ছি, আমি যতটুকু আমার চেষ্টা করার দরকার ছিল তাও করি নাই, আর চেষ্টা করেই বা তোমার এত বড় ভরা মৌসুম, এত বড় মেহমান, আমার মতো কিঞ্চন, আমার মতো নাদান নাহাস্তা, আমার মতো একজন দুর্বল দিনহীন আমি কি বা করতে পারতাম। অতএব আমার ভুল আমি সর্বাগ্রে এবং সাকুল্যে মেনে নিচ্ছি, আর আমি এরপরও শেষবারের মতো আবার তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই কথাকে পছন্দ করে দেখা যাবে পুরা মাসে যত অলসতা, সামান্য লামসাম, ত্রুটি বিচ্যুতি সবগুলো মাফ করে পূর্ণ সওয়াব আমার আল্লাহ দিয়ে দিবে। বলুন আলহামদুলিল্লাহ। এবং আমরা যে ফিতরা দিচ্ছি, ফিতরা 28 তারিখ থেকে ঈদের নামাজের আগ পর্যন্ত দেওয়ার সময়, এবং ওইটাই উত্তম সময়। এরপরে পিছিয়ে গেলে এটা আদায় হয় না। কারো হাতে বুঝায় অন্তত না দিলে হবে না, কারো হাতে বুঝাই দিলে এরপরে তার কাছ থেকে হকদার ঈদের পরে নিলেও চলবে, কিন্তু সরাসরি যিনি দিবেন আর যিনি গ্রহীতা সেখানে ঈদের আগে হতেই হবে, এটা খেয়াল রাখবেন। এবং সেটা খাদ্য 3 কেজি চাল দিবেন যাতে কম না পড়ে। ওয়াল ইহতিয়াতু ফি উমুরি দ্বীনি আন ইউরজা মিনাশ শাক্কি ইলাল ইয়াকিনি। দ্বীনের বিষয়ে সাবধানতা হলো সন্দেহ থেকে ইয়াকিনের দিকে আপনি প্রত্যাবর্তন করবেন। 2.5 কেজিতে অনেক সময় ওই যে চাল বা গমের ওজন কম বেশি হওয়ার কারণে হয় না, তখন 3 কেজি পর্যন্ত দিলে নিশ্চিতভাবে হয়, কারণ বেশি হয়, বেশি হলে তো বাধা নেই। আবার অনেকে সেমাই, চাল, দুধ ইত্যাদি এটার সাথে যুক্ত করতে চান, আমি বলে দিই এটা আপনি যুক্ত করবেন আপনার ব্যাপার, আপনার জন্য বিলাসিতা। তবে আমার দরিদ্র ভাইদের জন্য এটা অনেক তাদের নেসেসারি কাজ, তো দেন, কিন্তু এটা বিলাসিতা এই জন্য বললাম যে এটা তো ফিতরার মূল আইটেম না। ফিতরার মূল আইটেম হলো যেটা প্রধান খাদ্য, তার মধ্যে হাদিসেই বলে দেওয়া আছে চালের কথা, গমের কথা, জবের কথা, এমনকি কিসমিসের কথা, সেই সাথে পনিরের কথা। কিন্তু আপনার এই সেমাইয়ের কথা তো নাই, এমনকি ডাইলের কথাও নাই।
আপনি ডাল দিবেন কি সেমাই দিবেন, এটা আপনার ব্যাপার। এই জন্য আমি নাম দিলাম বিলাসিতা। তো এটা ওই কারণে নয় যে বিলাসিতা যেটা নিন্দা করে এটা অতিরিক্ত আর কি, কিন্তু এটা আপনার ফিতরার জন্য যথেষ্ট নয়। তো এটা আমরা দেই আমাদের ভুল ত্রুটি মার্জনার জন্য। অতএব মুখেও আস্তাগফিরুল্লাহ বলবো যাতে আল্লাহ আমাদেরকে ভুল ত্রুটিগুলি মাফ করে পূর্ণ সওয়াব দিয়ে দেন। এবং এটার ভিত্তি হাদিসের মধ্যে কি আছে? ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, যে প্রত্যেক আমলের ভিত্তি হলো শেষের উপর। আমরা যেমন বলি শেষ ভালো যার সবই ভালো তার, বলেন আলহামদুলিল্লাহ। এটা হাদিসে তার ভিত্তি পাওয়া গেছে। অন্তত শেষ ভালো হলে আল্লাহ পাক শেষ ভালো করবে। এবং পুরা জীবনের শেষের কথাও ভালো হলে ভালো কিভাবে? আবু দাউদের হাদিস, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে চলে যাবে। আরেক হাদিসে আসছে রোজার পরে যদি মারা যায়, আরেক হাদিসে আসছে মেহমানদারি করে যদি মারা যায়, না একই হাদিসে আরেকটা কারণ আসছে মেহমানদারি করে মারা যায়, আবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মারা যায়, তাইলে তার ঠিকানা জান্নাত। এমনকি শুক্রবার দিনে মারা গেল কবরের আযাব মাফ, এগুলো আসছে। অতএব শেষ ভালো অবস্থায় হলো, ভালো সময়ে হলো। এই জন্য তো আমাদের অনেকে রমজান মাসে মারা গেলে আমরা একদিকে কষ্ট পাই, আরেকদিকে আনন্দিত হই যে আল্লাহর একটা বরকতের মাসে আমাদের এই মানুষটাকে আল্লাহ তার মেহমান বানায় এনেছে, ঠিক না? এটা ভালো লক্ষণ। মসজিদে সেজদা অবস্থায় মারা গেলে আমরা খুশি হই না যে মানুষটা ভালো অবস্থায় মারা গেছে? আর কেউ যদি টয়লেটে মারা যায় ভাই, আমরা দুঃখ পাই না? যে কেউ চান নাকি যে টয়লেটে মারা যায়? তো কেউ যদি মদ খাওয়া অবস্থায় মারা যায়, ঠিক? কেউ যদি একটা পর্দারির সাথে অবৈধ কথা বলতেছে, ওই সময় মালাকুল মউত এসে তাকে নিয়ে যান, এটা খারাপ। কিন্তু আল্লাহ আপনাকে বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা প্রকৃত মুসলমান না হয়ে, পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে, আল্লাহর কাছে প্রিয় এবং ইমানদার না হয়ে তোমরা মারা যেও না। এর অর্থ হলো মৃত্যুর খবর যেহেতু আমার আপনার জানা নাই, শুধু এতটুকু জানি যে মৃত্যুর যেই যখন জানি মৃত্যুর যে প্রক্রিয়া, এটা সম্পূর্ণ হতে গেলে মাত্র 1.5 মিনিট সময় লাগে। তাইলে আমরা বলবো আমাদের প্রত্যেকের আয়ু 1.5 মিনিট। এই কথার মধ্যে সন্দেহ আছে? 1.5 মিনিট তো স্বাভাবিক জান কবজে। কেউ আছে আরো তাড়াতাড়ি মরে যায়, বিমান ক্রাশ হয়ে আকাশে উড়ে যায়, লাশ খবর থাকে না। কত মানুষের লাশ সমুদ্রে ভেসে যায়। এই যে ঈদের দিন আসতেছে, এই আজকেই দেখলাম বুড়া ডুবু ভাব বরিশালে যারা যাচ্ছে, প্রায় সময় শোনা যায় যে ঈদের দিনে অভাব যখন হয় তখন লঞ্চ নিয়ে মানুষ সবাই কিসের ঈদ করতে গেছিল, বাড়িতে গিয়ে দেখা যায় সেই সমুদ্রের আর নদীর তলে গিয়ে সবাই তলিয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। আবার কয়েকদিন আগেই দেখলাম ট্রেনের ডাব্বা 2টা পড়ে আছে। একটা ডাব্বায় প্রায় 60 জন মানুষ থাকে, বা বললাম 50 জন, প্রায় 100 মানুষ, কারো লাশ পড়ে আছে, কেউ কত বিক্ষত। এই হলো অবস্থা। তো মানুষের জানমালের নিরাপত্তা, রাস্তাঘাটের নিশ্চয়তা এবং শিক্ষার নিশ্চয়তা, তারপরে তাদের খাদ্যদ্রব্যের সেই সহনীয়তা, এগুলোর মূল দায়িত্ব সরকারের। অন্ন, বস্ত্র, বাসস্থান, অবস্থা এইটা মানুষ বলে না। আরো জরুরি চিকিৎসা এবং শিক্ষা ব্যবস্থা, এবং এর মধ্যে থেকে গেল মানুষের জানমালের নিরাপত্তা। এই যে কালকে এখানে হলো অর্ধ ডজন, একটাতে এখন পর্যন্ত ধোয়া যাচ্ছে। এটা তাদের দায়িত্ব, তাদের জনগণকে এবং যারা প্রবাসী অভিবাসী তাদেরকে নিরাপত্তা দেওয়া। শুধু তাদের জানমালের জন্য তারা থাকলে এটা কোনো রাষ্ট্র চালনা হয় না। অথচ আমাদের অনেকে এটা বুঝেই না, যার ফলে কাকে কি সমর্থন করবে না করবে আন্দাজি ফান্দাজি। যে ইরানের জন্য আপনি কাঁদতেছে, ওই ইরান যদি সৌদি আরব সামান্য তার আঙ্গুল খুঁটি কাটার সুযোগ পায়, তাইলে আপনি কোন দল করেন, আপনি কোন প্রকারের সুন্নি, এ গ্রেডের না বি গ্রেডের না 3 গ্রেডের, একজনকেও চিনবে না। খোমেনি এবং তার ধর্ম, তার ধর্মাবলম্বী এত কট্টরপন্থী, এত গাদ্দার একটা জাতি যে সবগুলোকে কেটে কেটে কচু কাটা করে বাংলাদেশিদেরকে বাংলাদেশে পাঠাবে, যে যেখানে পাঠায় তারা তাদের রাজত্ব কায়েম করবে। এটা কি এখনো বুঝেন কি বুঝেন না? এখনো বুঝেন নাই? নাকি গুলি খায়া নিজে জ্বলে দগ্ধ হয়ে বুঝবেন? কত মানুষের লাশ পড়ে গেছে এই সন্ত্রাসীদের কারণে। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাসী যদি আপনি বলেন আমেরিকা, তাহলে ইরানকে আলাদা করতে পারবেন। আপনি যদি বলেন ইসরায়েল, তাহলে ইরানকে আলাদা করতে পারবেন না। ইরান আরো মারাত্মক। ইরাকের সুন্নি মুসলমান বিলাপ করে কেঁদে কেঁদে বলেছে যে একজন দাড়ি মুরব্বীর দাড়ি ছেঁচে আরেকজন মুরব্বীর পিছনে রাস্তাকে জোর করে ঢুকাইছে। এই কট্টরপন্থী শিয়া, এটা তো কোনো খ্রিস্টান করবে না, এটা তো কোনো ইহুদি করবে না। একদম মারাত্মক।
তার ছেলের নাম আবু বকর কেন ছিল? তার আঙ্গুল কেটে দিছে। আরেকজন তার মেয়ের নাম আয়েশা কেন ছিল? তার কল্লা কেটে দিয়েছে। এইরকম সন্ত্রাসী, নবীর সাহাবা বিদ্বেষী এবং ইসলামের আসল শত্রু ইরান, এটাকে তোমরা যারা চিনো নাই, আজকে এখানে যারা আছেন 3000 অলমোস্ট কম বেশি, তাদের কাছে আমি সাক্ষী হিসাবে রেখে গেলাম আজকের এই কথা। ইরানের সাথে আপনার যদি বন্ধুত্ব থাকে, ইরানের কারণে আপনার যদি কান্দেন, আপনার ঈমান ঠিক থাকবে না। এবং যদি মনে করেন আসলেই আপনি একজন ইসলামপন্থী হওয়ার কারণে এটা করছেন, আমি বলতেছি আপনি, আমার হাসর হবে, নবী তো আসেনি শীর্ষে, তারপরে যারা আবু বকর সিদ্দিক, ওমর ইবনে খাত্তাব, ওসমান যিন নুরাইন, আলী রাদিয়াল্লাহু আনহু, আর মহিলাদের আমাদের মা বোনদের হাসর হবে আয়েশা, খাদিজা, ফাতেমা, হাফসা, এদের সাথে। আপনার এবং আপনার মা বোনদের হাসর কার সাথে হোক আপনি বলেন। এই ইরানের নেতার মেয়ে নিজেই বলেছে যে আজকে ইরান সারা বিশ্বে একা কেন? তার মেয়ে বলেছে এই খামেইনি যে আমার বাবা সুন্নি মুসলমানদেরকে কসুকাটা করছে, আর তোমার না কোনো গরজ আছে আখিরাতের, না কোনো দুনিয়ার একটা থিওরি, রাজনৈতিক একটা থিওরির মধ্যে মিল থাকার কারণে তুমি ইরানিদের জন্য কান্দো। এদের আল্লাহ তোমার আল্লাহ না, এদের নবী তোমার নবী না, এদের নামাজ তোমার নামাজ না, এদের রোজা তোমার রোজা না, এদের কাবা তোমার কাবা না, এদের মদিনা তোমার মদিনা না, এদের মক্কা তোমার মক্কা না। আর তুমি বলতে ইরান ইরান ইরান, আজব মার্কা পাগল। উম্মা 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 গর্তের মধ্যে বসে এরম এরম করে নামাজ তুলছেন না, কয়েকদিনের ওযু জমা করে নামাজে দাঁড়াইলে ওর নামাজের পাওয়ার বলে বেশি দেয়, ভিটামিন বাড়ে। নাপাক অবস্থায় ইচ্ছা করে নামাজ পড়লে একটা মাযহাবের আলিমরা বলছে ও মুরতাদ হয়ে গেল, হানাফি মাযহাবে। আর তুমি এদিকে বলো হানাফি, এদিকে বলো যে আমি সুন্নি, আবার এদিকে তোমার সকল কান্না ইরানিদেরকে নিয়ে। আল্লাহ 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 আল্লাহ, তুমি এই ভাইগুলোকে বুঝ দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আসল বন্ধু আসল শত্রু চিনতে না পারলে দুনিয়া বড় বিপদ। দুনিয়াতে আপনাকে খেসারত দেওয়া লাগবে, বলবেন, বুঝবেন। এবং যখন দেখবেন যে আপনার বন্ধু আবার আপনার শত্রুর সাথে গিয়ে চার্জ চলে বসে, সাথে সাথে মার্ক করবেন যে এই বন্ধু আমার বন্ধু না, কারণ এই আমার বুকের মধ্যে ছুরি মারবে সবচেয়ে আগে, কেননা হেজো আমার শত্রুদের সাথে হাঁটে। অথচ আমরা এটা বুঝি না। মায়ের পেটের ভাই আপনার ক্ষতি করলে আপনি ওই উত্তর বাড়ি থেকে আরেকজনকে বন্ধু বানান কেন? আপনার আত্মরক্ষার জন্য। আজকে এখানে যে আমেরিকান সোলজার আছে, এদের হামলা থেকে এই দেশকে বাঁচানোর জন্য। তার মানে আরেকটা অর্থ হলো আপনাকে সেট করার জন্য। আর আপনি বলতেছেন সৌদি আমার দুশ্মন, ইরান আমার বন্ধু। আজব এক কাহিনী দেখলাম এই জগৎ। আল্লাহ তুমি এই বুঝতে তুমি রাজ করবেন। আল্লাহুম্মা আমিন। এই রমজানের শেষ দিনে আজকে আপনার জীবনে একটা হিসাব কষা যে না, আমি যত খারাপ আছে সব ছাড়লাম। খারাপ বলতে অন্যায়, অরাজকতা, এমনকি খারাপ যারা করে তাদের সঙ্গ না ছাড়া পর্যন্ত আপনাদের খারাপ থাকতে পারবেন না। কেননা সঙ্গগুণে লোহাও জলে আসে। সঙ্গগুণে কি হয়? লোহা জলে বাসে। যে যার সঙ্গী হয় তার হিসাব তার সাথে হয়, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আলমারু মা মান আহাব্বা, বুখারীতে হাদিস, যে যাকে ভালোবাসে তার হাসর, তার হিসাব নিকাশ তার সাথে হয়। বলুন আল্লাহুম্মা আমিন। আনাস রাদিয়াল্লাহু বলছেন, যেদিন শুনলাম যে মানুষ যাকে ভালোবাসে তার সাথে তার ঠিকানা হয়, সেই দিন আমরা ইসলাম ধর্মের মধ্যে যত আনন্দের সারপ্রাইজ পাইছি তার চেয়ে বেশি আর কোনোটাতে পাই নাই। আমি আনাস ছোট সাহাবী, কিন্তু আমি নবীকে ভালোবাসি, আমি সিদ্দিক আবু বকরকে ভালোবাসি, আমি ওমরকে ভালোবাসি। আমি আশা করি কাল কিয়ামতের দিন আমার আল্লাহ আমাকে তাদের সাথে হাসরে, নসরে এবং জান্নাতে আমার একসাথে রাখবেন। বলে আলহামদুলিল্লাহ। আপনিও যদি ঠিক মতো তাদেরকে ভালোবাসতে পারেন, আর এটার একটা প্রধান শর্ত হলো তাদের সাথে যারা বিদ্বেষ রাখে। আবু বকর সিদ্দিকের উপরে অভিশাপ না দিলে যার কালিমা পড়া হয় না, যার আজান হয় না, যার নামাজে কুনুতের দোয়া হয় না, যার নেশা, যার পেশা, যার বিয়ে শাদী, যার সব দুঃখ কষ্ট সব আবু বকরকে অভিশাপ করা, সিদ্দিক আকবর, ওমর ইবনে খাত্তাবকে অভিশাপ করা। আর যে উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহকে বাদ দিয়ে আলীকে না ডাকলে হয় না, হাসান হুসেনকে না ডাকলে হয় না, ফাতিমাকে না ডাকলে হয় না, তার সাথে আপনার খাতির মানে আপনি কোথায় যেতে চান? মিথ্যা, জাহান্নাম জাহান্নাম জাহান্নাম। জানেন এইটা এসে মিসাইল এখানে মারছে, কার নামে মারছে? মা ফাতিমার নামে মারছে। এরা মুসলমান না মুশরিক? এই মিসাইল মারছে মা ফাতিমার নাম করে। সিলেটি কেউ এখানে আছেন? সিলেটি ভাষায় আমি আপনাকে শোনাবো, আপনি বলবেন এটা শুনতেন কিনা। আল্লি রাতে জুলফিকার, ফাতিমার হাতে তীর, যেই পথে আইসো বলা বলা। সিলেটি উচ্চারণ হলো বলা, বলা না, হাদিস না, হাদিস। এই জন্য বলছে বলা, মানে বালা মুসিবত, সেই পথে তীর। জুলফিকার পারওয়ারির নাম, বলছে এটা আলীর হাতে, আর তীর ফাতিমার হাতে। এই দুই শক্তি দিয়ে বলছে যে এর কারণে তুমি ফেরত যাও। এটা কাদের বিশ্বাস? হিন্দুদের হনুমান,
হনুমান বিপদ দূর করবে। আর আমরা সিলেটি তো শিয়া নাই আপনারা বলতেছেন, তো এটা শিখলো বই থেকে। লি খামসাতুন উতফিউ বিহা হাররাল ওয়াবা আল মুস্তাফা ওয়াল মুজতাবা ওয়াবনাহুমা ওয়া ফাতিমা। কলেরা আসলে আমাদের দেশে আমি দেখছি মসজিদের দরজায় তাবিজ লেখছে, এটার মধ্যে লেখা আছে আল্লাহ নাকি বলতেছেন আমার বিশেষ 5 জন মানুষ আছে, এদের মাধ্যমে আমি বালা মুসিবত এমনকি কলেরা মহামারী প্রতিহত করি। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পারেন না মুসিবত প্রতিহত করতে? আবার এটার মধ্যে পাক পাঞ্জাতন কেন? পাক পাঞ্জাতন তো সুন্নিদের আকীদাতেই নাই। বলছেন নবী আলী, হাসান হোসেনের ফাতিমা, এদের মাধ্যমে বিপদ দূর হবে। সেই জন্য আমাদের সমাজে বরকত আলী, শওকত আলী, নিয়াজ হাসান আছে না নাই? আলীর সাথে বরকত কেন, শওকত কেন, হযরত কেন, এরপরে নিয়াজ হাসান কেন, নিয়াজ আহমদ তো বলে না নবীর নামে? সব শিয়া ধর্ম, শিয়ারা এই পরিমাণ যে কেউ বসে আছে। এই জন্য আমরা অত বেশি দোষী না, কিন্তু ওইটা তো এই কারণে না। এরা যেগুলো এত অন্ধভক্ত হয়েছে এরা হলো রাজনৈতিক কারণে। তোমার রাজনীতিতে তুমি কি করবা? তোমার ইমান আকীদা আগে যদি নষ্ট হয়ে যায়। এই যে এখন যে কিছুর জন্য প্রধান দল হয়ে যেটা বিএনপির জায়গায় জামাত ইসলাম আসতো, তো কি করতে পারতাম? লাগাম তো আমেরিকার হাতে, কিচ্ছু করার নেই। আন্দাজে খালি একটা মানুষকে দিয়ে একটা ধর্ম জামাত আছে, তাও বলতাম যে আসলে তো মোটামুটি একটা মন্দ ঠেকাইতে পারতে, বাস এতটুকু। হাইজেক করা আর মানুষের পুঁজি খাওয়া, দেশ ও জাতির ভাগ্যের মধ্যে ভাগ বসানো, এটা কম হইতো, এটা আমি মানি 100 বার। কিন্তু ইসলামী স্টেট এইভাবে হয় না, কোনোদিন হবেও না। আর ইরান কোন ইসলামী স্টেট না, তোমরা এটাকে মডেল বানায় কি করছো সর্বনাশ। এই জন্য এদেরকে মডেল বানানো যাবে না। মডেল আমরা সৌদিদেরকে আপনি সব জায়গায় আমরা বলি, কিন্তু তাওহীদে বানান, সুন্নাহর মধ্যে বানান, কারণ তারা তাওহীদের সাথে কোনো কি করে না, কম্প্রোমাইজ করে না। নবীর সুন্নাহর সাথে তারও কোনো কম্প্রোমাইজ তারা করে না। মানুষ হিসাবে নবীর সাহাবাদের যুগেও চুরি ডাকাতি মদ্যপান এগুলো ছিল কম বেশি, এর মধ্যে আরো বাড়বে। কিন্তু আলহামদুলিল্লাহ ইমানের মধ্যে, তাওহীদের মধ্যে, সুন্নাহর মধ্যে সারা পৃথিবী মডেল মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, শুধু নিজের দেশের জন্য নয়, আপনাদের জন্য। এটা আপনি মানবেন না? এটা না মানলে তো আপনি হলেন নির্ঘাত অন্ধ, হায়ের কপাল মন্দ, চোখ তাকিতে অন্ধ, সারা জীবন তৈলা পোলা শাক্ত হইল না। এটা হবে। এই জন্য আসল মানুষের শুকরিয়া আদায় করা লাগে। লা ইয়াশকুরুল্লাহ বান্দা ইয়াশকুরুন নাস। নবী সাল্লাল্লাহু বলছেন আল্লাহ শুকরিয়া ওই বান্দা কোনদিন আদায় করতে পারবে না যদি সে মানুষের শুকরিয়া আদায় না করতে। আজকে কাতার থেকে দেখলাম তারা দুঃখ করে বলছে ইরানি যত কর্মকর্তা আমার দেশ থেকে বের হয়ে গেছে, কারণ এখন তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে যারা মুনাফিক, এরাই আমাদের সবচেয়ে বড় শত্রু। বাধ্য হয়ে বলতেছে, এর আগে কিন্তু কাতার সৌদিকে বিদ্যাগুলি দেখাও, এদের সাথে হাতির দেখাইছে, তার মানে এরা মুনাফিক, মুসলমানদেরকে ধোঁকা দেয়। একবার আমাদের হাবিবুলকে ধোঁকা দিয়েছিল খোমেনি, কুমিরের কান্না দেখায়, আমি তো সুন্নি, আমি তো সুন্নিকে ধোঁকা, মিথ্যাবাদী। এদের একটা মূলনীতি হলো তকিয়া। তকিয়া মানে হলো বাহিরে একটা ভিতরে আর একটা, হাতির 2 দাঁত দেখানো, 2 দাঁত চাবানো। এরপরে আপনাকে এত কিছু বুঝাইতে হবে কেন? আপনি এটা বুঝেন না যে আমেরিকা ইসরায়েলের গুলি মারে কেন? আপনাকে সেভ করার জন্য নয়। তাহলে আজকে তো ফিলিস্তিনের 4 জনকে মারতেছে, ইরানি মারলো কেন? আর এই দেশে আজকে এত এত ধমাকা কেন? আমাকে আসলে পরেই একদম মদিনা থেকে প্রশ্ন করতে হুজুর শেখ, আমি তো মদিনার মসজিদে নামাজ পড়তে যাইতে পারছি না ভয়ে। বলে কেন? বলে ওখানে বোমাবাজি হচ্ছে, তারা করছে ইরাক। তাহলে তাদের টার্গেট অন্য আর কিছু নয়, মুসলমানদের, সুন্নি মুসলমানদের রক্ত ধরানো এবং মক্কা মদিনা সহ মুসলমানদের স্থাপনা স্থপতি দখল করা। আর আপনি বলতেছেন ইরান পাগলের দল কোথাকার। অগ্নি পুজো করা 3 দিন আগে আমি শেয়ার করেছি, সারা পৃথিবীর মধ্যে এখন আর অগ্নি পূজার কোন গির্জা নেই ইরানে। ইমাম হুসেনের নামে, আল্লাহ নবীর নাতির নামে তাদের ইয়ে আছে, মন্দির আছে, আর ওনাকে দেবতা বানাইছে। আল্লাহ নবীর নাতি কি দেবতা না আল্লাহ নবী দেবতা? তো তারা মানে কি আমাদের সে নবীরা নবীকে ডাকে, এবং আপনার ওই যে গিয়াসউদ্দিন কাদেরী আর তার যে বন্ধু আরেকটা আছে পাগল, রাতের শেষ ভাগে পর্যন্ত আমার কেউ নাই রে ভাই রে, মানে মুশরিক, এসব কোন মুশরিক। এদের সাথে যারা মঞ্চে ওয়াজ করে, এরা যদি এদেরকে আগে চিহ্নিত না করতে পারে যে আমাদের দেশের শিয়াদের আসল একেবারে রূপ হলো এই সমস্ত, এদের লেখা আছে ইয়া আলী, ইয়া আলী, যে সরাসরি ইয়া আলী ডাকে, ইয়া হাসান হুসাইন ডাকে, ও মুশরিক, পরিষ্কার মুশরিক। এদের মুশরিকের মধ্যে ফতোয়া খোঁজার দরকার নাই, একেবারে শিরক ছাপ্পর মেরে নিয়ে ফতোয়া দিয়ে দিলাম। মদিনা ইউনিভার্সিটি কুলিয়া শরিয়া নাকি হলাম উদ্ভুত। আলহামদুলিল্লাহ এখান থেকে মানে পাস করা ছাত্র আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আরো 2 যুগ গবেষণাতেই আছে। ফতোয়া এত সস্তা না, সারা পৃথিবীর যে কোনো ফতোয়া উড়াই দেওয়া যাবে, এই ফতোয়া একজনও পর্যন্ত আজকে উড়াই দিতে পারে না। বাংলাদেশের যত বাগা বাগা মুফতি তাদের ফতোয়া ইনার সামনে উড়ে গেছে বহুবার। ইয়ার ফতোয়াকে উড়ানোর মতো এক মায়ের পুতো আলহামদুলিল্লাহ এখনো জানা।
কিন্তু আপনারা তো সানাইয়া থাকেন দেখে ওই বাড়ির গরু বাড়ির ঘাস খায় না, এবং আপনারা কদর বুঝেন না। আজকে শেষ মুহূর্তে বললাম, গলার আওয়াজ আর কত সাপোর্ট দিবে জানি না, 2 যুগ পর্যন্ত এখানে মেহনত করেছি, এই মাটিতে কেটে মরেছি, আলহামদুলিল্লাহ। এখন কিন্তু আর অত শক্তি নাই, খালি গলার শক্তি, এমন না গলা ফলা সব এখন তলিয়ে গেছে অনেক। আল্লাহ যদি হায়াতে তাইয়্যিবা দান করেন তাহলে আরো খেদমত দিব, এবং আপনারা দোয়া করেন যদি চান যে সঠিক ইসলামে কাল আল্লাহ কাল রাসূলুল্লাহ এটার আওয়াজ কত ভাষায় বলি, এখন তো অন্য ভাষা আসি বলে বলি না। তা না হলে আমার কোন জায়গায় দেখছেন মসজিদে কমপক্ষে 2টা ভাষা আমি ইউজ করিনি। এটার কারণ আছে, দুঃখ আছে, আমাদের লোকজন বসে না, ওরা বসে, কিন্তু ওখানে আমার অনেক ঝুঁকি আছে। যে কোনো মুহূর্তে আমার চিপে ধরে যে কেউ আমাকে উদাও করে দিতে পারে। আমরা ওই সমস্ত চ্যালেঞ্জ এগুলো মোকাবেলা করে আপনাদের সামনে এগুলো কথা বলে যাই। আপনারা মনে করেন না যে আমাদের দেশে মঞ্চে আওয়ামী লীগের বিএনপির বিরুদ্ধে তারা আওয়াজ করে, এরাই সব সাহসী। আমরা দুঃসাহসী। অন্যের দেশে প্রবাসী থেকে আমরা যে কথা বলি যেভাবে বলি, আলহামদুলিল্লাহ, এগুলো জানের হুমকি যে কোনো মুহূর্তে। আজকাল নেটের যুগ, ইন্টারনেটের যুগ, এখানে তো আপনার মাইকে বলতেছি, আমি মাঠে ঘাটে সব জায়গায় আলহামদুলিল্লাহ কথা বলি, এগুলো ঝুঁকি নিয়ে বলি। এখন যে কথা বলতেছি এটা আন্তর্জাতিক মহলে সবচেয়ে স্পষ্টতার কথা, কিন্তু আমি বলা অল্প করে বলেছি, এবং আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে বলেছি। এটাই বলতে হবে, এটাই আমাদের পেশা। আল্লাহ যেন শেষ পর্যন্ত আমাকে হকের কথা বলার তৌফিক দান করেন, এবং এর চেয়ে বড় কথা হলো হকের উপর অটল থাকার তৌফিক দান করেন। আজকে শেষ দিন, শেষ ভালো যার সবই ভালো তার আগেই শুনেছেন, আল্লাহ তওবা ইস্তেগফার করেন, ফিতরা অবশ্যই আগায় ঈদের আগে আদায় করেন। এরপরে আপনি বেজুর সংখ্যায় খেজুর খেয়ে ঈদগাহে বের হন। সূর্যডুবার পর থেকে তাকবীর শুরু করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবং ওই চাঁদ দেখার যে দোয়া সেটা পড়বেন। এইভাবে ঈদের রাতকেও আল্লাহ এই রমজানের মধ্যেই রাখছেন। কোরআনের যদি কিছু বাকি থাকে এই রাতে আপনি পুরা করেন, এমনকি ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাক ফজিলতের মধ্যে এটাকে রমজানের ভিতরে রেখে দিয়েছেন। কিন্তু তাই বলে ঈদের রাত ছোড়া আর কিছু 5 রাতের আলাদা ফজিলতের যে হাদিস, এটা সঠিক নয়। এটা আমি কয়েক মাস আগে প্রতিবাদ করেছি। আমাদের দেশে ভাগা সুপ্রসিদ্ধ যারা বক্তা তারা বলেছে এটা নাকি হাদিস, আসলে এটা কোনো হাদিস না। 5 রাতের আলাদা কোনো ফজিলতের হাদিস নাই, এমনকি ঈদের রাত ঈদ করে আলাদা কোনো ফজিলত নাই। কিন্তু এখানে যেটা আছে এটা হলো আল্লাহ পাক রমজানের ভিতরে ধরে রেখেছেন। এটা ইসলামে একটা হিসাব নিকাশ আছে। আল্লাহর অনুগ্রহ প্রশস্ত হওয়ার কারণে একটু কাছের জিনিসকে ভিতরে ধরা, সেই হিসাবে রাত্রিকে ধরা হয়েছে। তা না হলে এই রাত্রিটা যেটা আসতেছে এটা কিন্তু শাওয়ালের, রমজানের না। কিন্তু ফজিলতের দিক থেকে ধরা হয়েছে কোন দিকে? রমজানের দিকে। যে আল্লাহ এত প্রধান্য, এত দানবী, যে আল্লাহকে আপনি কিছু বলতে পারবেন না, কিছু করতে পারবেন না। আল্লাহ আমি তো ঠিক মতো বলতে পারি, আমি তো জানতে পারি নাই আমার জীবনের পাপ হয়েছে কিনা আমি জানি না। আর তোমার নবী বলছে রমজান পাইয়া যে তার পাপ না মাফ করে দিতে পারলো ও ধ্বংস হয়ে যাও, আমি ধ্বংস হইতে চাই না, তুমি আমাকে রক্ষা করো। এরপরে নবী বলছেন লা ইউনতাকুল মুমিনু ফি জুহদিন ওয়াহিদিন মাররাতাইন, মুমিন ব্যক্তিকে একই করতে 2 বার ধোঁকা দেওয়া যায় না। আপনি কত রমজান পাইছেন, ভালো হয়েছে, রমজান শেষ আবার খারাপ হয়ে গেছে। এই রমজানেও কি এটা করবেন নাকি যে এই ঈদের ঘোষণা শোনার পর থেকে, সূর্য ডোবার পর থেকে আপনি আবার পিছনে ফিরত যাবেন? এমন কেউ আছে? যদি থাকেন আল্লাহর ওয়াস্তে মাপ চান, বলে না আল্লাহ আমি জাহান্নামের পথে যাইতে চাই না, বরং আরো আমার মধ্যে ভুল যেগুলো আছে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি সংশোধন করতে চাই। আর এখন যেটা আমি জমা করলাম রমজানের পুঁজি, আমি এটা জমা রাখতে চাই, এটার মধ্যে আমি আরো বেশি অটল থাকতে চাই, অটল থাকতে চাই। আল্লাহুম্মা আমিন। তাহলে 4টা নামাজ পড়বেন এবং শাওয়ালের 6 রোজা রাখবেন, এবং আপনি কোরআন তিলাওয়াতের রুটিন ধরে রাখবেন। চোখ, কান, জিহ্বা, নাক, হাত, পা এগুলিকে যেভাবে অন্তরকে সহ পাপ থেকে সেফ রাখছেন, রমজানের পরেও এগুলোকে সেফ রাখবেন। যেই দিক থেকে হুমকি থমকি যত ধরনের চ্যালেঞ্জ আসবে সবগুলোকে ফু মেরে উড়িয়ে দিবেন। বলবেন যেদিকে ইচ্ছা সেদিকে যাও, আমার জান্নাত পেতেই হবে, আমাকে আমার আল্লাহর পথে থাকতেই হবে। আল্লাহ তোমার আসমা হুসনা হুসনাতে দোয়া করতেছি, আল্লাহ যেই ভাইগুলো অন্তত আজকে এই আলোচনা শুনতেছে তাদের কানে আমাদের সেই নেটওয়ার্কের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে আওয়াজ পৌঁছে, আল্লাহ তাদের সবাইকে তুমি তোমার দিনের উপর অটল রাখো, হেদায়েতের উপর অবিচল রাখো, আমাদেরকে আল্লাহ জান্নাতি বানাও, জান্নাতুল ফিরদৌসের অধিবাসী বানাও। এবং এই যে ফিতনা আর যত ধরনের দাঙ্গা হাঙ্গামা লাগছে, আল্লাহ থেকে তুমি পৃথিবীটাকে উদ্ধার করো। আর যারা এগুলো করছে করাচ্ছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও। হেদায়েত থাকলে তো আসেই আমরা বলবো, আর নাই এখন যেটা বলতেছি ধ্বংস করে দাও, এদেরকে প্রতিহত করো। তোমার এই বিলাদুল হারামাইনকে তুমি হেফাজত করো। মক্কা মদিনা কেন্দ্রিক মানুষের উমরা, মানুষের হজ এখানে ঝুলন্ত আছে। পৃথিবীর যেগুলো জায়গায় নামাজ হবে, কিন্তু হজ আর উমরা কি হবে এই 2টা জায়গা ছাড়া? অতএব এগুলোর জন্য যদি আপনি কলিজাকে দোয়া না করেন এবং এগুলোকে যারা রক্ষা করে তাদের জন্য আপনি যেটা ভুল আছে হেদায়েতের দোয়া করেন, আর বাকিরা বলেন যে এরা থাক, এদের হাতে থাকলে হজ উমরা তো নিশ্চিতভাবে হচ্ছে।
অন্যরা তো করতে দিবে না। শিয়া তো 22 বছর হজের আসল চুরি করে বাহরাইন নিয়ে রাখছে। এই শিয়াদের কারণে এক নাগাড়ে 10 বছর হাজিরা সারা পৃথিবীর কোন জায়গাতে এসে হজ করতে পারে নাই। এই শিয়াদের কারণে 30,000 হাজিদের মাধ্যমে আপনি জমজমের কুয়া নালা বন্ধ হয়ে গেছিল এই শিয়াদের গাদ্দারদের কারণে। আর আপনি এখন পর্যন্ত এই ব্যাকগ্রাউন্ড জানেন না, শিয়াদের জন্য কান্দে। কি বিপদ! আল্লাহ তুমি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করো। ধর্মীয় বিষয়ে যত ধূম্রজাল, যত কুয়াশা, যত ধোঁয়াশা, যত সুবহান, এমনকি শাহওয়াতের রূপ, এগুলো থেকে আমাকে, আমার এই ভাই বোন যারা শুনবে দূর থেকে সহ সবাইকে হেফাজত করো। তমাম ধরনের মুসলমানদেরকে আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ তোমার নবীর উম্মত, এতিম নবী এতিম উম্মতের জন্য আজকে কেউ নাই। যারা কথা বলে তাদের এক জায়গায় একটা ভালো থাকলে আরো 10 জায়গায় খারাপ বেরিয়ে আসে। আল্লাহ সঠিক জিনিসটা আমরা যেন বলতে পারি, আমাদের ভাইরা যেন এগুলো তারা উদ্ধার করে, এগুলো জেনে বুঝে আয়ত্ত করে আমল করতে পারে, এবং দুনিয়া এবং আখিরাত আমাদের সফল হয়। আল্লাহ তুমি আমাদেরকে সেইভাবে চালাও এবং আমাদের ইবাদত বন্দেগী, সিয়াম, কিয়াম, তিলাওয়াত কোরআন তুমি কবুল ও মঞ্জুর করে নাও। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। नेट ছিল নি? হ্যাঁ, নেট कर दी अल्लाह। আল্লাহ